ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب আপনি কি মুনাফিকদেরকে দেখেননি? তারা কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে তাদের সেসব ভাইকে বলে, لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قوتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون তোমরা যদি বহিষ্কৃত হও আমরা অবশ্যই তোমাদের সাথে দেশ থেকে হব এবং আমরা তোমাদের ব্যাপারে কখনো কারো কথা মানব না, এবং যদি তোমরা আক্রান্ত হও আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। لئن أخرجوا لا يخرجون معهم ولئن قوتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن الأدبار ثم لا ينصرون বস্তুত তারা বহিষ্কৃত হলে মুনাফিকরা তাদের সাথে দেশ ত্যাগ করবে না, এবং তারা আক্রান্ত হলে এরা তাদেরকে সাহায্য করবে না, এবং এরা সাহায্য করতে আসলেও অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করবে, তারপর তারা কোনো সাহায্যই পাবে না। لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون প্রকৃতপক্ষে এদের অন্তরে আল্লাহর চেয়ে তোমাদের ভয়ই সবচেয়ে বেশি, এটা এজন্য যে এরা এক অবুঝ সম্প্রদায়। لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر بأسهم بينهم شديد تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون এরা সবাই সংঘবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সমর্থ হবে না, কিন্তু শুধু সুরক্ষিত জনপদের ভিতরে অথবা দুর্গ প্রাচীরের আড়াল থেকে। পরস্পরের মধ্যে তাদের যুদ্ধ প্রচণ্ড, আপনি মনে করেন তারা ঐক্যবদ্ধ, কিন্তু তাদের মনের মিল নেই, এটা এজন্য যে এরা এক নির্বোধ সম্প্রদায়। كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم এরা সে লোকদের মতো যারা এদের অব্যহিত পূর্বে নিজেদের কৃতকর্মের শাস্তি ভোগ করেছে, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين এরা শয়তানের মতো, সে মানুষকে বলে কুফরি করো, তারপর যখন সে কুফরি করে তখন সে বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, নিশ্চয় আমি সৃষ্টিকুলের রব আল্লাহকে ভয় করি। فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين ফলে তাদের দুজনের পরিণাম এই যে তারা দুজনই জাহান্নামী হবে, সেখানে তারা স্থায়ী হবে, এবং এটাই জালিমদের প্রতিদান। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر
نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون আর তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করেছেন, তারাই তো ফাসিক। لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নয়, জান্নাতবাসীরাই তো সফল কাম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون যদি আমরা এ কোরআন পর্বতের উপর নাজিল করতাম তবে আপনি তাকে আল্লাহর ভয়ে বিনীত বিদীর্ণ দেখতেন। আর আমরা এসব দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য যাতে তারা চিন্তা করে। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি গায়েব ও উপস্থিত বিষয়াদের জ্ঞানী, তিনি দয়াময় পরম দয়ালু। هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি অধিপতি, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তা বিধায়ক, রক্ষক, পরাক্রমশালী, প্রবল, অতীব মহিমান্বিত। তারা যা শরীক স্থির করে আল্লাহ তা হতে পবিত্র, মহান। هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم তিনি আল্লাহ সৃজনকর্তা, উদ্ভাবনকর্তা, তারই সকল উত্তম নাম। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সব কিছুই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق হে ঈমানদারগণ, তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি তাদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করছো, অথচ তারা তোমাদের কাছে
যে সত্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে। يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي রাসূলকে এবং তোমাদেরকে বহিষ্কার করেছে এ কারণে যে তোমরা তোমাদের রব আল্লাহর উপর ঈমান এনেছো। যদি তোমরা আমার পথে জিহাদের উদ্দেশ্যে এবং আমার সন্তুষ্টি লাভের জন্য বের হয়ে থাকো, তবে কেন তোমরা তাদের সাথে গোপনে বন্ধুত্ব করছো? تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل আর তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো তা আমি সম্যক অবগত। তোমাদের মধ্যে যে কেউ এরূপ করে সে তো বিচ্যুত হয় সরল পথ থেকে। إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون তোমাদেরকে কাবু করতে পারলে তারা হবে তোমাদের শত্রু এবং হাত ও জিহ্বা দ্বারা তোমাদের অনিষ্ট সাধন করবে। আর তারা কামনা করে যদি তোমরা কুফরি করতে। لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يفصل بينكم والله بما تعملون بصير তোমাদের আত্মীয় স্বজন ও সন্তান সন্ততি কিয়ামতের দিন কোনো উপকার করতে পারবে না। আল্লাহ তোমাদের মধ্যে ফয়সালা করে দিবেন, আর তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله অবশ্যই তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথে যারা ছিল তাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদত করো তা হতে আমরা সম্পর্ক মুক্ত। كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك আমরা তোমাদেরকে অস্বীকার করি, তোমাদের ও আমাদের মধ্যে সৃষ্টি হলো শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য, যতক্ষণ না তোমরা এক আল্লাহতে ঈমান আনো। তবে ব্যতিক্রম তার পিতার প্রতি ইব্রাহিমের উক্তি, আমি অবশ্যই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير আর তোমার ব্যাপারে আল্লাহর কাছে আমি কোনো অধিকার রাখি না। ইব্রাহিম ও তার অনুসারীগণ বলেছিল, হে আমাদের রব, আমরা
আপনারই উপর নির্ভর করেছি, আপনারই অভিমুখী হয়েছি এবং ফিরে যাওয়া তো আপনারই কাছে। ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم। হে আমাদের রব, আপনি আমাদেরকে কাফিরদের ফিতনার পাত্র করবেন না। হে আমাদের রব, আপনি আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয় আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। لقد كان لكم فيهم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتول فإن الله هو الغني الحميد। যারা আল্লাহ ও শেষ দিবসের প্রত্যাশা করে অবশ্যই তোমাদের জন্য রয়েছে ওদের মধ্যে উত্তম আদর্শ, আর যে মুখ ফিরিয়ে নেয় সে জেনে রাখুক নিশ্চয় আল্লাহ তিনি অভাবমুক্ত স্বপ্রশংসিত।